হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি বাড়িতে বানাচ্ছিলাম ঘি, আর ভাবলাম ঘিটা যেখানে বানাচ্ছি তোমাদের সঙ্গে এটা শেয়ারও করি। এই দেখো, এখানে আমি 2 কেজির মতো মাখন নিয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে নিয়েছি কড়া। এবারে কড়ার মধ্যে আমি মাখনটা দিয়ে নেবো। এই দেখো, মাখনটা আমার এখানে শক্ত হয়ে আছে কেন বলো তো? যেহেতু এটা ফ্রিজে ছিল, আমি অনেক আগে থেকে বের করে রেখেছিলাম, তবু একটু শক্ত আছে। আস্তে আস্তে মাখনটা দেখো গলতে শুরু করেছে। আর এখানে দেখো আমি কত বড় একটা কড়াই নিয়েছি, কারণ এই মাখনটা যখন ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু মাখনটা উতলাতে শুরু করবে, আর তখন বড় কড়াই না নিলে অসুবিধে আছে। সেই জন্য বড় কড়াই নিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু ঘিটা করতে সুবিধে হবে। আর এই দেখো, দেখতে দেখতে আমার ঘিটা ফুটতেও শুরু করেছে। ঘিটা কিন্তু প্রত্যেকবারে আমার শাশুড়ি মাই আমাকে করে দেয়। আমার শ্বশুরবাড়ি যেহেতু পাঁশকুড়াতে, আর ওখানে ঘাটালে আমাদের মিষ্টির দোকানে কিন্তু এই মাখন পাওয়া যায় কিনতে। সেখান থেকেই আমাদের মাখনটা আসে, আর আমার শাশুড়ি মাই আমাকে ঘিটা করে দেয়। তা এবারে ভাবলাম নিজেই ঘিটা করি। এর আগেও দু একবার করেছি, কিন্তু বেশিরভাগ শাশুড়ি মাই করে দেয়। এই দেখো, আস্তে আস্তে আমার মাখনের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। একদম সোনালী বর্ণের হয়ে যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে বলো, পুরো সোনার মতো। আর তোমরা যদি এটা ঘরে আম, সর জমিয়ে করতে চাও, সেক্ষেত্রে অনেকটা যখন সর জমে যাবে, তখন মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবে, আর তারপরে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ওই মাখনটা চটকে নেবে, তাহলেই একদম রেডি মাখন। এবারে তোমরা এভাবে গ্যাসে জাল দিয়ে ঘি তৈরি করে নিতে পারো। তো দেখো, আস্তে আস্তে কিন্তু আমার কালারটা চেঞ্জ হচ্ছে, আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আস্তে আস্তে যে নিচে যেগুলো দেখবে একদম ব্রাউন কালারের হয়ে যায় যখন আমরা ছেঁকে নিই, সেটাকে আমরা তো ছ্যাঁকড়া বলি, সেটাও কিন্তু খাওয়া যায়। সেটাকে চিনি মাখিয়ে মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা সেটাকে কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, আস্তে আস্তে আমার ঘি তৈরি একদম রেডি। আর এই ঘি কিন্তু গরম গরম ভাত, আলু ভাতে আর ঘি, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। মানে মাছ মাংসকেও হার মানাবে। আর যেহেতু এটা বাড়ির ঘি, এর গন্ধটাই আলাদা। দেখো, দেখতে দেখতে আমার ঘি একদম রেডি। আর 2 মিনিটের মতো হলেই আমার ঘিটা একদম পুরো ভালো পারফেক্ট জাল হয়ে যাবে। এর জাল ঠিক কতটা হবে সেটাই তোমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে তোমরা জাল দেবে। আর 2 মিনিটের মতো আমার জাল হবে, তাহলেই রেডি। এ দেখো আমার হয়ে গেছে। আর এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবারে আমি ঘিটা ছেঁকে নেব। যেহেতু আমার কড়াটা ভারী, আমি তাই একবারে ছাঁকতে পারছি না, ডাবু হাতা দিয়ে আমি আস্তে আস্তে ঘিটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এটা এবারে আমি ঠান্ডা হতে দেবো। আর তোমাদের কাছে যদি কাঁচের কোনো জার থাকে, সবচেয়ে ভালো ঘিটা রাখার জন্য। আর এখানে দেখো, আমি ঘিটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি কন্টেনারে ভরে নেব। আর এই দেখো, এখানে আমি কন্টেনারে ভরেও নিয়েছি। এ দেখো, আমার 1 কেজিরও বেশি এখানে ঘি আছে। তোমাদের দেখো কেমন লাগছে। যদি তোমাদের এটা ভালো লাগে, তাহলে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই।